আসসালামু আলাইকুম। চ্যানেল আই সংবাদের এখনকার আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি সৈয়দা তারানা তাওয়াসসুম। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনাম। বেগম খালেদা জিয়াকে লন্ডনে নিতে জর্জিয়া থেকে শনিবার আসছে জার্মানির এয়ার অ্যাম্বুলেন্স। চিকিৎসকদের ছাড়পত্র পেলেই রোববার যাত্রা, বললেন মির্জা ফখরুল। খালেদা জিয়াকে দেখতে লন্ডন থেকে ফিরে এভারকেয়ার হাসপাতালে যান পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান। নিরাপত্তায় আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য। কোনো ফ্যাসিবাদকে আর বাংলার জমিনে বরদাস্ত করা হবে না বলে জামাত আমিরের হুঁশিয়ারি। 5 দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথের লড়াইয়ের ঘোষণা। এবং জুলাই হত্যাকারীদের ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করা এই সরকারের শপথ ও অঙ্গীকার, বললেন প্রেস সচিব। অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে কাজ করছে সরকার, মন্তব্য। এছাড়াও নিটোল টাটা বিশেষ সংবাদে যা থাকছে, মিটফোর্ড হাসপাতালের জরুরি বিভাগে আইসিইউ সেবা চালুর খবর। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আয়ের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবারে পুরো সংবাদ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রোববার সকালে কাতার সরকারের ব্যবস্থাপনায় জার্মানির একটি এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন নিয়ে যাওয়া হবে। জর্জিয়ার শোটা রুস্তাভেলি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এয়ার অ্যাম্বুলেন্সটি শনিবার বিকেলে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। লন্ডন যাত্রায় বেগম খালেদা জিয়ার সঙ্গে থাকবেন পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান। লন্ডন থেকে সমন্বয় করছেন তারেক রহমান। এ বিষয়ে বিস্তারিত জানাতে স্টুডিও থেকে যুক্ত হচ্ছেন চকর মালিথা। চকর, তারা সকালবেলায় আজকে শুক্রবার সকালে চ্যানেলেই একটি সংবাদ প্রথমে ব্রেক করেছিল, যেটি সবাই জানছিল যে আজকে সকালবেলা যে কোনো সময় এয়ার অ্যাম্বুলেন্স কাতার থেকে ঢাকা এসে পৌঁছাবে। চ্যানেলাইতে সকালবেলায় আমরা জানিয়েছিলাম যে আজকে এয়ার অ্যাম্বুলেন্স আসছে না এবং খালেদা জিয়ার লন্ডন যাত্রা 2 দিন পিছিয়ে রোববার করা হয়েছে। আমরা জানিয়েছিলাম বেগম খালেদা জিয়াকে লন্ডন নিয়ে যাওয়ার উদ্দেশ্যে জর্জিয়া থেকে একটি এয়ার অ্যাম্বুলেন্স, যেটি জার্মানির, সেটি ঢাকায় এসে পৌঁছাবে শনিবার বিকেলে এবং রবিবার সকালে সেটি ঢাকা থেকে বেগম খালেদা জিয়াকে নিয়ে রওনা দিবে লন্ডনের উদ্দেশ্যে। এবং এই এয়ার অ্যাম্বুলেন্সটি এখন আছে জর্জিয়ায় এবং জর্জিয়া থেকে সেটি ঢাকার উদ্দেশ্যে আগামীকাল অর্থাৎ শনিবার দুপুরবেলা ঢাকার উদ্দেশ্যে আসবে এবং বিকেলেই পৌঁছাবে। 7 ডিসেম্বর সকালে খালেদা জিয়াকে নিয়ে লন্ডনে যাওয়ার কথা আছে। চ্যানেল আইতে এই সংবাদটি প্রচার হওয়ার পরে বিএনপির পক্ষ থেকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বিষয়টি নিশ্চিত করেছিলেন। এখন সন্ধ্যার খবর হচ্ছে এরই মধ্যে বাংলাদেশ সরকার এই ফ্লাইটটিকে একটি ডিপ্লোম্যাটিক ফ্লাইট ঘোষণা করেছে। ডিপ্লোম্যাটিক ফ্লাইট মানে হচ্ছে যে যেহেতু বেগম খালেদা জিয়াকে এরই মধ্যে ভিভিআইপি এবং ভিভিআইপি ঘোষণা করা হয়েছে, সেহেতু রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রীর জন্য যে যে সুযোগ সুবিধা, সেই ফ্লাইটে সব ধরনের সুযোগ সুবিধা রাখা হচ্ছে। এরই মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় দেশে বিদেশে সব ধরনের যোগাযোগ দেখভাল করছেন। স্পেশাল সিকিউরিটি ফোর্স, যেটাকে এসএসএফ বলে, এসএসএফ বিমানবন্দরে গুরুত্বপূর্ণ জায়গা পরিদর্শন করে সংশ্লিষ্টদের সাথে কথা বলে কিছু নির্দেশনাও দিয়েছেন। এবং শনিবার বিকেলে ঢাকায় আসার সাথে সাথে এসএসএফ এই এয়ারক্রাফটটির নিয়ন্ত্রণ তাদের নিয়ন্ত্রণে নিয়ে নেবে। এয়ারক্রাফটটি তাদের নিয়ন্ত্রণে নিয়ে নেবে। আরেকটি খবর হচ্ছে যে যখন কাতার থেকে এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায়
আসলো না আজকে বিকেলে, এবং জার্মানির একটি এয়ারক্রাফট আসবে আজকে বিকেলে। কাতার দূতাবাস একটি সংবাদ বিজ্ঞপ্তিতে মাধ্যমে জানিয়েছে যে কাতার সরকার তাদের এয়ারক্রাফট সংকটের কারণে বাংলাদেশের বেগম খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স না দিলেও জর্জিয়া থেকে জার্মানির যে এয়ার অ্যাম্বুলেন্সটি আসছে সেটা কাতার সরকারেরই ব্যবস্থা করা। চকর, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। থ্যাংক ইউ আপনাকে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে লন্ডনে যাত্রার উদ্দেশ্যে জর্জিয়ার রাজধানী তিবিলিসির শোটা রুসাভেলি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শনিবার সন্ধ্যায় জার্মানির একটি এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। এয়ার অ্যাম্বুলেন্সটি 20 থেকে 22 টনের ছোট একটি জেট। রোগীসহ 2-3 জন অ্যাটেন্ডেন্স এয়ার অ্যাম্বুলেন্সটিতে যেতে পারবেন। জার্মানির এই এয়ার অ্যাম্বুলেন্সটি এখন আছে ইউরোপের দেশ জর্জিয়ায়। দেশটির প্রধান বিমানবন্দর শোটা রুস্তাভেলি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শনিবার দুপুরে ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা রয়েছে। 7 ডিসেম্বর সকালে এয়ার অ্যাম্বুলেন্সটি খালেদা জিয়াকে নিয়ে রওনা করার সম্ভাবনা রয়েছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিষয়টি নিশ্চিত করেছেন। বিগত হাসিনা ফ্যাসিস্ট সরকার তার প্রতি যে অন্যায় আচরণ করেছেন, নির্যাতন করেছেন, নিপীড়ন করেছেন, দীর্ঘ 6 বছর তাকে কারারুদ্ধ করে রাখা হয়েছে। একটা অপরাধমূলক অবহেলা, চিকিৎসার অভাবের কারণে তিনি আরও অসুস্থ হয়ে পড়েন। তিনি এখনও গুরুতর অসুস্থ, সেই কারণে তিনি ফ্লাই করতে পারবেন কিনা সেটা ডাক্তাররা নিশ্চিত করলেই তাকে ফ্লাই করে নিয়ে যাওয়া হবে অ্যাম্বুলেন্সে। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তার শারীরিক অবস্থা এবং চিকিৎসা কার্যক্রম সম্পর্কে জানতে আমরা যাচ্ছি পরাগ আজিমের কাছে। তিনি আছেন এভারকেয়ার হাসপাতালের সামনে। পরাগ, আমাকে শুনতে পাচ্ছেন? পরাগ, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এবং চিকিৎসা কার্যক্রম সম্পর্কে নতুন কি তথ্য আছে আপনার কাছে, আমাদের জানান। তারানা, ধন্যবাদ। তারানা, আপনি একটু আগে শুনলেন আমাদের সহকর্মী চকর মালিথা, যিনি কাতার আমিরের দেয়া যে এয়ার অ্যাম্বুলেন্স সেটি কখন আসবে, কিভাবে আসবে, কোথা থেকে আসবে সেই বর্ণনা দিচ্ছিলেন। আমি এখন এভারকেয়ার হসপিটালের সামনে আছি। আমি বিকাল 4টা থেকে আছি। আসলে এই সময়ের মধ্যে বলার মতো এরকম কোনো আপডেট নেই। বিএনপি চেয়ারপারসনের এবং বিএনপির মিডিয়া সেলের সদস্য, সিনিয়র সদস্য শাহরুল কবির খান, তার সঙ্গে আমি একটু আগে টেলিফোনে কথা বলেছি এবং তিনি একটু আগে এখানে ঘুরেও গেছেন। তিনি আমাদেরকে জানিয়েছেন যে বেগম খালেদা জিয়ার অবস্থা আগের মতোই আছেন, অপরিবর্তিত আছে। তবে উনি কোনো আলাদাভাবে আনুষ্ঠানিকভাবে কোনো ইন্টারভিউ দেননি। উনি টেলিফোনে এটি জানিয়েছেন এবং বলেছেন যে আজকে রাতের মধ্যে নতুন করে কোনো ডক্টর অথবা বিএনপির কোনো সিনিয়র নেতা এই বিষয়ে হয়তো কথা নাও বলতে পারেন। তবে তিনি বলেছেন যে আসলে বেগম খালেদা জিয়ার অবস্থা অপরিবর্তিত আছে। আপনি জানেন যে বেগম খালেদা জিয়া 13 দিন আগে এই হসপিটালে ভর্তি হয়েছেন। বিভিন্ন সমস্যা তার রয়েছে, এর মধ্যে ফুসফুসের সংক্রমণ যেটি ছিল সেটি মধ্যে অনেক বেড়ে গিয়েছিল, এখন একটু ভালো, এমনটা আমরা এটি আগেরই খবর, কালকে থেকে একটু ভালো। আর হার্টের সমস্যা রয়েছে, কিডনির সমস্যা আছে, ডায়াবেটিস, সব কিছু মিলিয়ে তার যে একটা সংকট আসলে স্বাস্থ্যের, সেটি কিন্তু সবাই জানেন এবং সেই অনুযায়ী কিন্তু চিকিৎসা চলছে। দেশি বিদেশি বিশেষজ্ঞদের নিয়ে চিকিৎসা চলছে, সেটি ইতিমধ্যেই দেশবাসীও জানেন। তো ওনার চিকিৎসা চলছে এবং ওনাকে এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে। এই উপলক্ষে কিন্তু আসলে এই এভারকেয়ার হসপিটালের সামনে প্রচুর বিএনপির নেতা কর্মী, বিশেষ করে কর্মী আমি বলবো, তারা সকাল থেকে এখানে হাজির ছিলেন এবং এখনও আছেন। তারা হয়তো মধ্যরাত পর্যন্ত থাকবেন, এমন অনেক কর্মীকেও আমরা দেখতে পেয়েছি। আসলে এই হচ্ছে এখানকার সর্বশেষ। পরবর্তীতে যদি কোনো আপডেট থাকে আমরা আপনাদেরকে জানিয়ে দেব। আপনাকে ধন্যবাদ।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিতে দেশে এসেছেন তার পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান। সকাল 10:50 তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG 302 ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ডাক্তার জুবাইদা রহমানের নিরাপত্তায় বিমানবন্দরে মোতায়েন করা হয় পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য। ডাক্তার জুবাইদা রহমানকে বহনকারী ফ্লাইটটি অবতরণের পরই বিমানবন্দরে আনুষ্ঠানিক কার্যক্রম শেষ করে বেগম খালেদা জিয়াকে দেখতে দ্রুত এভারকেয়ার হাসপাতালে যান ডাক্তার জুবাইদা রহমান। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, জুলাই হত্যাকারীদের ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করার সরকারের মূল লক্ষ্য এবং এটা এই সরকারের শপথ ও অঙ্গীকার। 24 জুলাই আন্দোলনে দেশের অসংখ্য শিক্ষার্থী জনতাকে হত্যা করে ফ্যাসিস্ট সরকার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রমাণিত হয়েছে ফ্যাসিস্ট সরকারের গণহত্যার চিত্র। মাগুরার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, একটি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য সরকার কাজ করছে। আগামী 15 ফেব্রুয়ারির মধ্যে দেশে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টে মাগুরার 4 উপজেলার 9টি কলেজ ফুটবল দল অংশ নিচ্ছে। 12 ডিসেম্বর টুর্নামেন্ট শেষ হবে। কোটি মানুষ এখানে একতাবদ্ধ। তাদের ছেলে মেয়েদেরকে যারা খুন করেছে, যাদেরকে পঙ্গু করে দিয়েছে, যাদেরকে জীবনকে বিভীষিকাময় করে দিয়েছে, আমরা তাদেরকে বাংলাদেশে এনে বিচারের আওতায় রাখব। এটা আমাদের দায়, এটা আমাদের করতে হবে। এই জায়গায় কোনো ছাড় নাই এবং আমি আবারও বলছি, এটা আমাদের শপথ, এই কাজটা করতে হবে। আমাদের হাতে 70 দিনের মতো আছে ইলেকশনের আগ পর্যন্ত। এই 70 দিনের মধ্যে আমরা পারবো কিনা জানি না, বাট আমাদের চেষ্টাটা থাকবে। বাংলাদেশ জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, ফ্যাসিবাদ বিদায় নিলেও দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়নি। আন্দোলনরত 8 দলের 5 দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথের লড়াই অব্যাহত থাকবে। শুক্রবার চট্টগ্রামের লালদিঘি ময়দানে 8 দলের সমাবেশে, চট্টগ্রাম বিভাগীয় সমাবেশে এসব কথা বলেন তিনি। সমাবেশে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম, জামাতে ইসলামের নায়েবে আমির ATM আজহারুল ইসলাম, বাংলাদেশ নিজামে ইসলাম পার্টির আমির অধ্যক্ষ মাওলানা সরওয়ার কামাল আজিজি, জাতীয় গণতান্ত্রিক পার্টির সহ সভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট AKM আনোয়ারুল ইসলাম চান ও অন্যরা। কোন ফ্যাসিবাদকে আর বাংলার জমিনে বরদাস্ত করা হবে না ইনশাআল্লাহ। কেউ যদি ফ্যাসিবাদের বসে আবার কথা বলেন, কেউ যদি আবার ফ্যাসিবাদীদের মতো আচরণ করেন, তারা কোন পথ খুঁজে পাবেন আমরা জানি না, কিন্তু আমরা তাদেরকে পরিষ্কারভাবে বলে দিতে চাই, বাংলার জমিনে এই দেশের আপামর ছাত্র, তরুণ, মেহনতি জনতার ফ্যাসিবাদকে বরদাস্ত করবে না। আমরা অতীতে রুখে দিয়েছিলাম আল্লাহর উপর ভরসা করে, ভবিষ্যতেও কেউ মাথা তুললে তাও রুখে দেওয়া হবে। প্রজাপতি শুধু সৌন্দর্যের প্রতীক নয়, প্রকৃতির শুদ্ধতারও মানদণ্ড। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রজাপতি মেলার 15তম আয়োজনে প্রজাপতি সংরক্ষণে জনসচেতনতা বাড়ানোর তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। তারা বলেছেন, মানুষের অস্তিত্ব রক্ষায় প্রজাপতি টিকিয়ে রাখার বিকল্প নেই। জীববৈচিত্র্য রক্ষায় সংরক্ষিত অঞ্চল গড়ে তোলার বাধ্যবাধকতা উঠে আসে আয়োজনে। মোশাহিদ রানীর রিপোর্ট। একটি শুঁয়োপোকার জন্যে যা পৃথিবীর শেষ, বাকি সকলের জন্যে তা হলো একটি প্রজাপতি। প্রাচীন চীনা দর্শনে জীবনচক্রের অপরিহার্য পরিবর্তন, ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি, দ্বন্দ্বের ঐক্য কিংবা বৃহত্তর ভালোর ধারণা ফুটিয়ে তুলতে রূপকের রূপে ধরা দিয়েছে প্রজাপতি। অল্প দিনের জীবনচক্রের প্রজাপতি শুধু সৌন্দর্যের প্রতীকী নয়, বরং পরিবেশের ভূমিকাও অপরিসীম। কিন্তু জানার স্বল্পতা ও অসচেতনতায় প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে প্রজাপতি। তাই প্রজাপতি সংরক্ষণের বার্তা ছড়িয়ে দিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে
প্রজাপতি মেলার অবতারণা। বর্ণাঢ্য শোভাযাত্রা, জীবন্ত প্রজাপতির প্রদর্শনী, স্টলে স্টলে সচেতনতার বার্তা নিয়ে বিচিত্র আয়োজন এবং ছবি আঁকা প্রতিযোগিতায় উঠে আসে প্রজাপতি সংরক্ষণের তাগিদ। অনেক প্রজাপতি দেখছি, এখানে ওইখানে ওইখানে কত প্রজাপতি, আমার এটা দেখে খুব ভালো লাগছে। আমি প্রজাপতি দেখতে আসছিলাম, অনেক সুন্দর লাগলো। আমার ভালো লেগেছে, এখানে অনেক প্রজাপতি দেখেছি, লাল, নীল, হলুদ, সবুজ, এখানের পরিবেশটা অনেক সুন্দর, আর এখানে এসে আমার অনেক ভালো লাগছে। বাচ্চারা ইন্টারেস্টেড হয়, আসে, প্রজাপতি সম্বন্ধে জানে, তারপর হচ্ছে ওরা ইন্টারেস্টেড হয় এই জিনিসটাতে। শুধু প্রজাপতি যদি হারিয়েই যায় তাহলে আমাদের জীববৈচিত্র্যের ভিতরে প্রভাব পড়বে। কোনো অঞ্চলে যদি আমরা প্রজাপতি না পাই তো বুঝতে পারবো ওই জায়গার হচ্ছে পরিবেশটা খারাপ হয়ে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ে এটা সীমাবদ্ধ থাকা উচিত না, প্রতিটা স্কুল কলেজেও এটা ছড়িয়ে পড়া উচিত। আমাদের কাছে যা এলোমেলো ওড়াউড়ি, বাস্তুতন্ত্রে তা পরাগায়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আমাদের যুক্তি তর্ক দিয়ে আমাদের জ্ঞানের যে জায়গাটা, আমাদের যে প্রকৃতির প্রতি দায়িত্বশীল জায়গাটা, সেটি গড়ে উঠবে। ছোট্ট জীবনে প্রজাপতি তার সৌন্দর্য দিয়েই হোক অথবা তার যে পরাগায়ন এবং অন্যান্য প্রাকৃতিক ইকোসিস্টেমে যে ভূমিকা পালন করে, তার মাধ্যমেই আমাদের প্রকৃতি টিকে আছে, আমরা টিকে আছি। মানুষের জীবন প্রজাপতির থেকে শিক্ষা নিক, মানুষের জীবন প্রজাপতির মতোই সার্থক হয়ে উঠুক। খাদ্য শৃঙ্খল সহ প্রকৃতিচক্রের অতি গুরুত্বপূর্ণ অংশ প্রজাপতি, কিন্তু মানুষের আগ্রাসন ও জলবায়ু পরিবর্তনে কমে যাচ্ছে এদের সংখ্যা। আমরা যখন কাজ করি আমাদের অনেকেই ভাবেন যে আমরা কম্পার্টমেন্টালাইজড, পাখি, সরীসৃপ, স্তন্যপায়ী, উভচর প্রাণী, মৎস্য, প্রজাপতি বা অন্য কীটপতঙ্গ সব আলাদা আলাদা। আসলে প্রকৃতিকে তো টুকরো করা যায় না। আমরা পড়াশোনার কাজে, নিজে ব্যবস্থাপনার কাজে আমরা খণ্ড খণ্ড করে নেই, কিন্তু এটি সবসময় সমন্বিত থাকে। এই মানুষ প্রজাপতির কি দায়িত্ব নেবে? এই মানুষ তো মানব জাতিরই দায়িত্ব নিচ্ছে না। প্রজাপতি আমাদের শিখিয়ে দিয়েছে যে প্রথমত যদি কোনো জিনিসের মূল্য থাকে, প্রজাপতি যদি তার মধ্যে পড়ে, তার প্রতি আমাদের মোরাল ডিউটি আছে। এবার প্রকৃতি সংরক্ষণে সার্বিক অবদানের জন্য বাটারফ্লাই অ্যাওয়ার্ড পেয়েছেন ডক্টর মোহাম্মদ আলী রেজা খান। এছাড়াও ফটোগ্রাফি প্রতিযোগিতা, গণমাধ্যম এবং বাটারফ্লাই ইয়ং এনথুসিয়াস্ট অ্যাওয়ার্ড প্রদান করা হয় বিজয়ীদের মাঝে। মোশাহিদ রনি, চ্যানেল আই, সাভার, ঢাকা। এবারে নিয়ে নিচ্ছি বিরতির পর্যায়ে থাকছে। আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। পশ্চিমা চাপের মধ্যেই পারস্পরিক সমর্থন আরও বাড়ানোর বার্তা দিয়েছে রাশিয়া ও ভারত। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভারত সফরে বড় ধরনের কোনো সমঝোতায় না এলেও বাণিজ্য সম্প্রসারণে একাধিক চুক্তি করেছে মস্কো ও নয়াদিল্লি। বিশ্লেষকরা বলছেন, পশ্চিমা চাপ যে দুই দেশের সম্পর্কে প্রভাব ফেলতে পারেনি, সেই বার্তাই এসেছে পুতিনের দিল্লি সফরে। এবারে নিটোল টাটা বিশেষ সংবাদ। সিএমএইচের বাইরে প্রথমবারের মতো সরকারি হাসপাতালের জরুরি বিভাগে নিবিড় পরিচর্যা সেবা আইসিইউ সুবিধা চালু হচ্ছে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিডফোর্ড হাসপাতালে। সোমবার থেকে রোগীরা এই সেবা পাবেন বলে জানিয়েছেন হাসপাতালের বিদায়ী পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাজহারুল ইসলাম খান। সরকারি বেসরকারি অংশীদারিত্বের ভিত্তিতে এক একটি আইসিইউ চালু করতে কমপক্ষে 20 থেকে 25 লাখ টাকা খরচ হয়েছে। এবারে পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। দেশের পণ্য রপ্তানি 4 মাস ধরে কমছে। গত নভেম্বরে রপ্তানি হয়েছে $389 কোটি পণ্য। এই রপ্তানি গত বছরের নভেম্বরের তুলনায় 5.54% কম।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য অনুযায়ী শীর্ষ 5 খাতের মধ্যে চামড়া ও চামড়াজাত পণ্য ছাড়া বাকিগুলো রপ্তানি নভেম্বর মাসে কমেছে। খাতগুলো হলো তৈরি পোশাক, পাট ও পাটজাত পণ্য, কৃষি প্রক্রিয়াজাত পণ্য ও হোম টেক্সটাইল, হিমায়িত খাদ্য এবং প্লাস্টিক। চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি গত বছরের একই সময়ের তুলনায় 5.14% বেশি হয়েছে। চলতি অর্থ বছরে এখন পর্যন্ত $51 কোটি চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি হয়েছে। আবারও নিয়ে নিচ্ছি বিরতির পর্যায়ে থাকছে। 2026 ফিফা বিশ্বকাপের ড্র আজ। যুক্তরাষ্ট্রের জন এফ কেনেডি সেন্টারে ড্র অনুষ্ঠান শুরু রাত 11টায়। আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। এবারে খেলার খবর। সংবাদ শেষ করব, তবে যাবার আগে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বেগম খালেদা জিয়াকে লন্ডনে নিতে জর্জিয়া থেকে শনিবার আসছে জার্মানির এয়ার অ্যাম্বুলেন্স। চিকিৎসকদের ছাড়পত্র পেলেই রোববার যাত্রা, বললেন মির্জা ফখরুল। খালেদা জিয়াকে দেখতে লন্ডন থেকে ফিরে এভার কেয়ার হাসপাতালে যান পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান। নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য। কোনো ফ্যাসিবাদকে আর বাংলার জমিনে বরদাস্ত করা হবে না বলে জামাত আমিরের হুঁশিয়ারি। 5 দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে লড়াইয়ের ঘোষণা। এবং জুলাই হত্যাকারীদের ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করা এই সরকারের শপথ ও অঙ্গীকার, বললেন প্রেস সচিব। অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে কাজ করছে সরকার, মন্তব্য। চ্যানেল আই সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এই ছিল আমাদের এখনকার সংবাদ আয়োজন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকবার জন্য।